পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এবং শক্তিশালী শিকারী হল রেটিকিউলেটেড পাইথন বা অজগর সাপ। এটি লম্বায় 30 ফুট পর্যন্ত হতে পারে। অজগরের দৃষ্টিশক্তি খুব একটা ভালো নয়, কিন্তু এর ঠোঁটের উপর থাকা হিট পিট থার্মাল সেন্সরের কাজ করে। সে অন্ধকারেও উষ্ণ রক্তের প্রাণীকে স্পষ্ট দেখতে পায়। শিকারের কাছাকাছি এসে অজগর বিদ্যুবেগে আক্রমণ করে। এই গতি মানুষের চোখের পলক ফেলার চেয়েও দ্রুত। এর মুখে প্রায় 100টি দাঁত থাকে। দাঁতগুলো পেছনের দিকে বাঁকানো, যাতে শিকার একবার আটকা পড়লে আর বেরিয়ে যেতে না পারে। কামড় বসানোর সাথে সাথেই সে তার বিশাল শরীর দিয়ে শিকারকে পেঁচিয়ে ধরে। একে বলা হয় কনস্ট্রিকশন। অজগরের পেঁচানোর শক্তি বা প্রেশার প্রায় 10 PSI হতে পারে। এটি বুকের ওপর একটি ছোট বাস তুলে দেওয়ার সমান। আমরা ভাবি সাপ শিকারকে শ্বাসরোধ করে মারে, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে ভিন্ন কথা। আসলে ঘটনাটি ঘটে আরও দ্রুত। অজগরের এই প্রচণ্ড চাপে শিকারের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মৃত্যু হয়। শিকারের মৃত্যু সাধারণত খুব দ্রুত এবং যন্ত্রণাহীন হয়, কারণ মস্তিষ্কের রক্ত চলাচল কয়েক সেকেন্ডেই বন্ধ হয়ে যায়। শিকার মারা যাওয়ার পর সাপ তার জিভ দিয়ে ছুঁয়ে নিশ্চিত হয় এবং সব সময় শিকারের মাথা থেকে খাওয়া শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, সাপের মুখ তো ছোট। এত বড় একটি আস্ত গরু বা প্রাণী সে কিভাবে তার পেটের ভেতর ঢোকাবে? এখানেই অজগরের আসল রহস্য। মানুষের চোয়াল হাড়ের সাথে ফিক্স থাকে, কিন্তু সাপের চোয়াল মোটেও ফিক্স নয়। এদের ওপর এবং নিচের চোয়াল ইলাস্টিক লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে, যা অবিশ্বাস্যভাবে প্রসারিত হতে পারে। এদের খুলির পেছনে কোয়াড্রেট বোন নামের একটি হাড় থাকে, যা ডাবল কবজার মতো কাজ করে। ফলে সাপ তার মুখ 150 ডিগ্রি পর্যন্ত হাঁ করতে পারে। শুধু তাই নয়, সাপের নিচের চোয়াল দুটি আলাদা ভাগে বিভক্ত। মাঝখানে কোনো হাড় নেই, আছে শুধু নরম টিস্যু। ফলে চোয়াল দুটি দুই দিকে ছড়িয়ে যেতে পারে। শিকার গিলে ফেলার সময় সাপ টেরিগয়েড ওয়াক পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ সে তার দাঁত দিয়ে শিকারকে টেনে টেনে মুখের ভেতর ঢোকায়। এত বড় শিকার শুকনো অবস্থায় গেলা অসম্ভব, তাই সাপের মুখে প্রচুর পরিমাণে পিচ্ছিল লালা বা মিউকাস তৈরি হয়, যা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। সাপের খাদ্যনালী বা ইসোফিগাস রাবারের মতো প্রসারিত হতে পারে। এটি শিকারের আকার অনুযায়ী নিজেকে বড় করে নেয়। সাপের বুকের পাঁজরের হাড়গুলো নিচে যুক্ত থাকে না, তাই শিকার ঢোকার সময় পাঁজরগুলো পুরো খুলে গিয়ে জায়গা করে দেয়। কিন্তু এত বড় শিকার গিলে ফেলার সময় সাপের শ্বাসনালী তো বন্ধ হয়ে যাওয়ার কথা। তাহলে সাপ শ্বাস নেয় কিভাবে? মহান সৃষ্টিকর্তা এখানে এক অদ্ভুত মেকানিজম দিয়েছেন। সাপের শ্বাসনালী বা গ্লটিস মুখের বাইরে একটি পাইপের মতো বেরিয়ে আসে। এটি স্নরকেল বা ডুবুরির পাইপের মতো কাজ করে। মুখ ভর্তি থাকলেও সাপ এই পাইপ দিয়ে বাতাস টেনে ফুসফুস সচল রাখে। এরপর শক্তিশালী পেশির ঢেউ শিকারকে ধীরে ধীরে পাকস্থলীর দিকে ঠেলে দেয়। একটি বড় শিকার গিলতে সাপের 1 থেকে 5 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। শিকার যখন পাকস্থলীতে পৌঁছায়, তখন সাপটি নড়াচড়া করার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলে। এখন শুরু হবে হজম প্রক্রিয়া। হজম শুরু করার জন্য সাপের শরীরে এক বিশাল পরিবর্তন ঘটে। সাপের মেটাবলিজম রেট হঠাৎ করে 40 গুণ বেড়ে যায়। অবিশ্বাস্য হলেও সত্য, হজম প্রক্রিয়ায় সাহায্য করার জন্য সাপের হৃৎপিণ্ড এবং লিভার আকারে প্রায় 40% বড় হয়ে যায়। সাপের পাকস্থলী থেকে তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এই অ্যাসিড এতটাই শক্তিশালী যেটি লোহা বা দাঁতও গলিয়ে ফেলতে পারে। মানুষের পেটের অ্যাসিডের পিএইচ মান 3 থেকে 4, কিন্তু সাপের পেটের অ্যাসিড 1.5 থেকে কম। এটি ব্যাটারির অ্যাসিডের মতো শক্তিশালী। আগামী 7 থেকে 10 দিন ধরে এই অ্যাসিড শিকারের চামড়া, মাংস এবং হাড় গলিয়ে তরল স্যুপে পরিণত করে। পেপসিন নামক এনজাইম মাংসের প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে, যা সাপ শোষণ করে নেয়। গরু বা ছাগলের শক্ত হাড়গুলো এই অ্যাসিডের কাছে হার মানে এবং পুরোপুরি গলে ক্যালসিয়ামে পরিণত হয়। তবে সাপের অ্যাসিড কেরাটিন হজম করতে পারে না, তাই পশুর লোম এবং খুর হজম হয় না। গলিত খাবার থেকে সমস্ত পুষ্টি সাপের রক্তে মিশে যায়। হজম শেষ হলে কয়েক সপ্তাহ পর সাপ বর্জ্য পদার্থ বা ইউরিক অ্যাসিড এবং হজম না হওয়া লোমগুলো শরীর থেকে বের করে দেয়। হজম প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে সাপের বর্ধিত হার্ট এবং লিভার আবার আগের স্বাভাবিক আকারে ফিরে আসে। একটি বড় গুরু খাওয়ার পর একটি অজগর অনায়াসেই 6 মাস থেকে 1 বছর পর্যন্ত না খেয়ে থাকতে পারে। এই খাবার থেকে পাওয়া অতিরিক্ত শক্তি সাপের শরীরে চর্বি বা ফ্যাট হিসেবে জমা থাকে, যা তাকে লম্বা উপোস থাকার শক্তি দেয়। তবে খাবার পেটে থাকা অবস্থায় সাপ সবচেয়ে অসহায় থাকে। তখন সে দ্রুত নড়তে পারে না,
যদি হজমের সময় কোনো বিপদ বা শত্রুর আসে, তবে সাপ জীবন বাঁচাতে সেই শিকার উগরে দেয় বা বমি করে ফেলে, যাতে সে দ্রুত পালাতে পারে। প্রশ্ন আসে, অজগর কি মানুষকেও খেতে পারে? হ্যাঁ, রেটিকিউলেটেড পাইথন পূর্ণবয়স্ক মানুষ গিলেও খেতে পারে এবং এমন ঘটনা ঘটেছে। তাই বন্য প্রাণী হিসেবে এদের সম্মান করা উচিত এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। হজম দ্রুত পারার জন্য সাপ রোদে শুয়ে শরীর গরম করে, কারণ তাপমাত্রা বাড়লে অ্যাসিডের কার্যক্ষমতা বাড়ে। যদি হজমের সময় তাপমাত্রা খুব কমে যায়, তবে পেটের ভেতরের শিকার পচতে শুরু করে এবং ইনফেকশনে সাপ মারাও যেতে পারে। খাওয়া শেষ হলে সাপ কয়েকবার মুখ হাঁ করে, যাতে সরে যাওয়া চোয়ালের হাড়গুলো আবার সঠিক জায়গায় ফিরে আসে। বড় শিকার খাওয়ার পর সাপের শরীর দ্রুত বাড়ে এবং সে তার পুরনো চামড়া বা খোলস পাল্টায়। হাত পা ছাড়া শুধু মুখ দিয়ে এত বিশাল প্রাণীর শিকার করা এবং হজম করা, শিকার ধরা থেকে শুরু করে হাড় গলিয়ে ফেলা, পুরো প্রক্রিয়াটি প্রকৃতির এক নিষ্ঠুর কিন্তু নিখুঁত ইঞ্জিনিয়ারিং। বিজ্ঞানীরা সাপের হার্ট বড় হওয়ারই ক্ষমতা গবেষণা করছেন মানুষের হৃদরোগ নিরাময়ের উপায় খুঁজতে। অজগর সাপ প্রকৃতির এক পাওয়ার হাউস। এর হজম প্রক্রিয়া বায়োলজিক্যাল সায়েন্সের এক বিস্ময়। ইকোসিস্টেম বা পরিবেশের ভারসাম্য রক্ষায় এই শিকারীদের ভূমিকা অপরিসীম। আপনি কি কখনো বাস্তবে বা চিড়িয়াখানায় সাপকে কিছু খেতে দেখেছেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি রোমাঞ্চকর মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদেরও এই বিস্ময়কর তথ্য জানার সুযোগ করে দিন। প্রকৃতির এমন অদ্ভুত সব রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ। ও আরেকটি কথা যেটি না বললেই নয়, আমাদের এই ভিডিও কিন্তু আপনারা সপরিবারে বসে দেখতে পারবেন। এমনকি আপনাদের যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে, তাদেরকেও এই ভিডিওগুলো দেখার জন্য উৎসাহিত করুন, কারণ তাদের এখনই জ্ঞান অর্জন করার উত্তম সময়।